আমাদের ব্যাটারিগুলোতে বর্তমানে আপনি ট্র্যাক করতে পারবেন, কোথায় আছে সেটা বুঝতে পারবেন। আজকে সারাদিনে কতটুকু রুটে কাভারেজ করেছেন সেটা যদি দেখতে চান দেখতে পারবেন। ব্যাটারিটাকে অন অফ করতে পারবেন। কোনো কারণবশত আপনি একটা ব্যাটারিটাকে রেখে একটু দূরে যাচ্ছেন, সিকিউর ফিল করছেন না, আপনি চাইলে মোবাইল অ্যাপসের মাধ্যমে এটা বন্ধ করে দিতে পারেন। আমাদের কল সেন্টারে আছে, সেখানে আপনি ফোন করতে পারেন। এখানে ব্যাটারির সমস্ত ইনফরমেশন আসছে। ব্যাটারি এখন কত পার্সেন্টেজ আছে, ব্যাটারিতে এখন কত ভোল্টেজ আছে, কোনো ফল কোড আছে কিনা, ব্যাটারির ভিতরে যদি জিপিএস কানেকশন থাকে তাহলে সেই জিপিএস কানেকশন কত সিগন্যাল কেমন আছে, কোনো ব্যাটারিতে ফল কোড আছে কিনা, ব্যাটারি কত অ্যাম্পিয়ারে ডিসচার্জ হচ্ছে, সমস্ত ইনফরমেশন এখান থেকে পাওয়া যায়। সবাই যেটা কিনতে চাচ্ছেন, যেটা কিনবেন, সেটা যাতে যাচাই করে বুঝে কিনতে পারেন। হ্যাঁ, আর আমাদের যে প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে, কারণ একটা ব্যাটারি প্যাক তো জাস্ট অনলি ফর একটা সেল ভালো হলেও হবে না, সেটাকে অ্যাসেম্বল করার যোগ্যতা থাকতে হবে। আমরা এই যে সেলগুলোকে যে আপনাকে বললাম যে আমরা টেস্টটা করে থাকি, হ্যাঁ, এই টেস্ট করার জন্য আমাদের ছোট যে ল্যাব, সেই ল্যাবের যে পরিধি, সেই ল্যাবের যে মেশিনারিজ গুলো আমাদেরকে বহন করা মানে কিনতে হয়েছে, সেগুলো দিয়েও এরকম প্রায় 80-90টা ব্যাটারি কভার করে ফেলা যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে চলে আসছি। আসলে অনেকদিন পর পর আমরা এই লিথিয়াম আয়ন ব্যাটারির ভিডিও দিয়ে থাকি। সবাই অনেক আগ্রহ নিয়ে আসলে বসে থাকে যে লিথিয়াম আয়ন ব্যাটারির কবে নতুন ভিডিও আসবে, কবে নতুন কিছু জানতে পারবো। তো আজকে আমাদের সাথে আবার তৌফিক ভাই আছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা দুইটা ব্যাটারি নিয়ে কথা বলবো, 60 ভোল্ট এবং 48 ভোল্টের ব্যাটারি। এই দুইটা ব্যাটারি নিয়ে তৌফিক ভাই আজকে আমাদেরকে সবকিছু জানাবেন। এই ব্যাটারি সম্পর্কে বিস্তারিত আমরা তার কাছ থেকে আজকে জানবো। তো ভাই শুরু করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আপনার দর্শক, আমাদের দর্শকের সাথে অনেকদিন পর কথা হচ্ছে। দর্শক আসলে অনেকদিন পর পর কথা হচ্ছে। তো এই দীর্ঘ দূরত্বের জন্য আসলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো আমরা আগে আপনাদের কাছে যে ব্যাটারিগুলো দিতাম, আপনাদের প্রয়োজন বোধে আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন নেওয়ার পরে আপনাদের সুবিধার্থে আমরা নতুন মডেল আবার চেঞ্জ করেছি। তো এটা হচ্ছে আমাদের 48 ভোল্টের নতুন মডেল, এটা হচ্ছে 60 ভোল্টের নতুন মডেল। 180 অ্যাম্পিয়ার আওয়ারের 60 ভোল্ট, 150 অ্যাম্পিয়ার আওয়ারের 60 ভোল্ট, 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার আওয়ার, যেগুলো আমাদের আগে ছিল সেগুলোই আছে। বাট এখন এই মডেলগুলোতে সবকিছু অনেক চেঞ্জ হয়েছে। যেমন আপনার চেঞ্জের মধ্যে যেটা প্রথমে আসি সেটা হচ্ছে, আগে ছিল চার্জিং কানেক্টর এন্ড ডিসচার্জিং কানেক্টর ছিল টপে। তো এটা উপরের দিকে ছিল। জি জি জি। তো এটাতে অনেকে কমপ্লেন করতেন, ওনাদের সিট তো থাকে উপরে, সিট উপরে থাকার কারণে অনেকে কমপ্লেন করতেন। হ্যাঁ, বেঁধে যায়, জি বেঁধে যায়। অনেকে দেখা গেল সিটটার নিচের যে পাটাতনটা সেটা খুব একটা স্ট্রং না, তো গ্যাপ না থাকাতে ভেঙে ফেলতে পারতো এগুলোতে। এই ধরনের অনেক কমপ্লেন আসাতে আমরা এটা মডিফাই করে চেঞ্জ করে ফেলে আমরা এখন বর্তমানে এই সিচুয়েশনে চলে আসছি। এখন বাংলাদেশের সবাই কম বেশি এই সিচুয়েশনটা নিয়ে জানেন। জাস্ট এটাকে লুজ করতে হবে, এরকম সবার কাছে। আমি একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসি, আসলে দূর থেকে বোঝা যাচ্ছে। ঠিক আছে। আমাদের কানেক্টরটা এখন পরিবর্তন হওয়াতে যেটা হয়েছে, সবার কাছে সব জায়গাতে এটা ইজিলি খুলতে পারা যায়। এ ধরনের রেঞ্জ প্লেয়ার যেটাই হোক না কেন, সবাই এটা সাধারণত থাকে অ্যাজ ইউজুয়াল ব্যাটারি সাধারণ রেঞ্জ দিয়ে এগুলো খোলা যায়। জি জি জি। তো সেই ক্ষেত্রে আর সবার কাছে এই ধরনের ইয়েও থাকে, লাগও থাকে, কেবল লাগ। তো অ্যাজ ইউজুয়াল তাদের হাতের কাছে যে ধরনের টুলস আছে সেটা দিয়ে যাতে তারা এই চেঞ্জটা করতে পারে, সেই জন্য আমাদের এই মডিফিকেশনটা করা। আবার অনেকে কোশ্চেন করে এটা কিভাবে আমরা লাগাতে পারি বা খুলতে পারি। জাস্ট খুবই সিম্পল, আপনার সবাই এখনই দেখে নিতে পারছেন। এখানে একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে জাস্ট এটা বসাই দিলে লক হয়ে গেল। এখন আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। আর এটা অ্যাকচুয়ালি জিনিসটা থাকবে এইভাবে থাকবে আর কি। হ্যাঁ, এটা ডাস্ট প্রোটেকশন করে দিচ্ছে। আর সাথে সাথে আপনার অন্য আর একটা প্রোডাক্টের সাথে বা অন্য একটা লোহার সাথে যাতে সংস্পর্শে না আসে, সেজন্য এটা ইনসুলেশন হিসেবে কাজ করবে। হ্যাঁ, আর তারপরে আমাদের এখন এই ব্যাটারিটা সবচেয়ে ভালো যে ব্যাপারটা, আগে ব্যাটারিগুলো আমাদের ফুল ওয়াটার রেজিস্ট্যান্সও ছিল না। হ্যাঁ, তো আমাদের এই ব্যাটারি প্যাকগুলো, বর্তমানে যে ব্যাটারি প্যাকগুলো আমরা নতুন ডিজাইনে নিয়ে এসেছি, এগুলো সাধারণত এই পর্যন্ত পানি আসলে কিছু হবে না। এখানে পানিতে যদি হাফ এই পানি পর্যন্ত যদি ডুবেও যায়, সেই ক্ষেত্রে এটা শর্ট সার্কিট হয়ে ভিতরে ফিউজ কেটে যাবে। তো এত দূর পর্যন্ত পানি আসা কখনো সম্ভব না। বাট এখন ফ্লাশ বা উপরে পানি ঢেলে দেওয়া, এই ধরনের কোনো সিচুয়েশন যদি অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায়, কেউ তো আর কাঙ্ক্ষিতভাবে এই জিনিসটা করবে না, অনাকাঙ্ক্ষিতভাবে যদি হয়ে যায়, সেই জন্য আমাদের ব্যাটারি প্যাকগুলো এখন প্রস্তুত আছে। আর এখান থেকে আমাদের ব্যাটারির ডিসপ্লে আছে। এখান থেকে এখন আমাদের প্রত্যেকটা ব্যাটারির সাথে আগে এখানে উপরে একটা ছোট্ট ডিসপ্লে থাকতো, আর এখন এখান থেকে সরাসরি ড্রাইভারের হ্যান্ডেল যেটা কন্ট্রোল করে
স্টিয়ারিং এর সামনে এখান থেকে মিটারটা নিয়ে চলে যেতে পারবেন। সেই মিটার থেকে সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন, ইভেন ব্যাটারিটাকেও ওই মিটার দিয়ে কন্ট্রোল করতে পারবেন, অফ অন সামথিং এরকম যে ধরনের ফ্যাসিলিটিস, ওর মধ্যে আরো 4-5টা ফ্যাসিলিটিস আছে, সেগুলো মিটার দিয়ে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, আর পূর্ণাঙ্গভাবে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের 48 ভোল্টটা 60 ভোল্টের ব্যাটারির সাথে 48 ভোল্টের মডেলটা আমরা চেঞ্জ করেছি। এটাও অ্যাজ ইট ইজ সেম মডেল হয়েছে। ইভেন এখন আমরা যে মডেলগুলো তৈরি করছি প্রত্যেকটা সাইডে ইম্প্যাক্ট প্রোটেকশন দিয়েছি আমরা। যদি কখনো কোনো কারণবশত দুর্ঘটনার সম্মুখীন হন, যেটা কারোরই কাম্য নয়, তবুও যদি এই ধরনের কোনো দুর্ঘটনার সম্মুখীন কখনো হয়ে যায়, সচরাচর আমাদের ব্যাটারিতে কোনো ধরনের ইম্প্যাক্ট আসলে সেই ইম্প্যাক্ট আমাদের ব্যাটারিটাকে ব্যাটারি ইন্টারনাল যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোকে প্রোটেকশন করার জন্য একটা লেয়ার, আমরা আলাদা একটা লেয়ার তৈরি করে দিয়েছি, যেটাকে ইম্প্যাক্ট গ্যাপ লেয়ার বলে থাকছি আমরা। সেই প্রোটেকশনও আমাদের এখন এই ব্যাটারির মধ্যে আছে। সো নতুন মডেলগুলোতে চেঞ্জ হয়েছে। তো যারা আগে মডেলগুলো ছিলেন তাদের সময়কার জন্য তখন আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করেছিলাম তারা ব্যবহার করেছেন, তারা ব্যবহার করে বাংলাদেশের উপযুক্ত করে বাংলাদেশের মানুষের অটো ড্রাইভার যারা আছেন তাদের চাহিদা অনুসারে আমরা নতুন যে মডেলটা নিয়ে এসেছি, আশা করা যায়, বলতে পারা যায় এখন বর্তমানে বাংলাদেশের জন্য অটো ড্রাইভারদের জন্য এটা সবচেয়ে উত্তম একটা মডেল আমরা এখন বর্তমানে আপনাদের জন্য নিয়ে আসতে সক্ষম হয়েছি। কন্ট্রোল ডিসপ্লে, ব্যাটারি কন্ট্রোল ডিসপ্লেটা এখানে পোর্ট আছে, ব্যাটারি ডিসপ্লে পোর্ট আছে। সেই পোর্টের ভিতরে একেবারে ইজি, এখানে একটা পোর্টের গ্রুপ থাকে যেটা আমাদের প্রত্যেকটা কাস্টমারকে আমরা বুঝিয়ে দিই। গ্রুপের ভিতরে এখানে ঢোকা দিলেই খুবই ভালোভাবে এখানে সেট আপ হয়ে যায়। সেট আপ হওয়ার পর এখানে টাইপ করে দিতে হয়, আর এইখানে ব্যাটারির সমস্ত ইনফরমেশন আসছে। ব্যাটারি এখন কত পার্সেন্টেজ আছে, ব্যাটারিতে এখন কত ভোল্টেজ আছে, কোনো ফল কোড আছে কিনা, ব্যাটারির ভিতরে যদি জিপিএস কানেকশন থাকে তাহলে সেই জিপিএস কানেকশন কত সিগন্যাল কেমন আছে, কোনো ব্যাটারিতে ফল কোড আছে কিনা, ব্যাটারি কত অ্যাম্পিয়ারে ডিসচার্জ হচ্ছে, সমস্ত ইনফরমেশন এখান থেকে পাওয়া যায়। ইভেন এই ব্যাটারিটা, এটা যদি আমি সুইচটা যদি প্রেস করে রাখি, ব্যাটারিটাকে আমরা সুইচের মাধ্যমে ব্যাটারিটাকে কন্ট্রোল করতে পারি। সো এটা তো অনেক আধুনিকতার ছোঁয়া আনার চেষ্টা করেছি। আর এটা একেবারে সামনে চলে যায়, অনেক বড় একটা ক্যাবেল আছে, এই ক্যাবেলের থ্রুতে একেবারেই ড্রাইভারের স্টিয়ারিং এর কাছে পর্যন্ত পৌঁছে যাবে। আচ্ছা, একটা বিষয় আমার জানা ছিল, যেটা আপনি হালকাভাবে বললেন যে জিপিএস সিস্টেম, এটা আসলে ব্যাটারিটা কি আসলে ট্র্যাকিং সিস্টেম আসলে তার মানে লাগানো যায়, এই বিষয়ে যদি একটু ক্লিয়ার। নট অনলি ট্র্যাকিং, আমাদের ব্যাটারিগুলোতে বর্তমানে আপনি ট্র্যাক করতে পারবেন, কোথায় আছে সেটা বুঝতে পারবেন, আজকে সারাদিনে কতটুকু রুটে কাভারেজ করেছেন সেটা যদি দেখতে চান দেখতে পারবেন, ব্যাটারিটাকে অন অফ করতে পারবেন। কোনো কারণবশত আপনি একটা ব্যাটারিটাকে রেখে একটু দূরে যাচ্ছেন, সিকিউর ফিল করছেন না, আপনি চাইলে মোবাইল অ্যাপসের মাধ্যমে এটা বন্ধ করে দিতে পারেন। আমাদের কল সেন্টারে আছে, সেখানে আপনি ফোন করতে পারেন। ফোন করে দেখা গেল আপনি কোনো কারণবশত একটা থ্রেটের সম্মুখীন হয়েছেন, তো জীবনটা তো আগে ভাই, প্রোডাক্টটাও তো আপনি পরেও আবার পাবেন, তাই না? তো হাইজ্যাকিং এর একটা সম্মুখীন হচ্ছেন, সেই সময় দেখা গেল আপনার কাছ থেকে 4-5 জন ব্যক্তি এসে, অসাধু ব্যক্তি যারা আপনাকে হুমকির সম্মুখীন করছেন, দেন আপনার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেল প্রোডাক্টটা। তো কিছুক্ষণের যাওয়ার পরে আপনি কোনো না কোনো ভাবে আপনার মোবাইলের ফোনের মাধ্যমে অথবা আমাদের কল সেন্টারে ফোন করে আপনার ব্যক্তিগত সমস্ত যে ইনফরমেশন গুলো আছে আমাদের জানার দরকার, সেটা ইনফরমেশন জানানোর পরে আমরা আপনার ব্যাটারির তখনকার লোকেশন সহকারে ব্যাটারিটাকে অফ করে দিতে সক্ষম হব। সো এটা কি হবে, আপনার যে ছিনতাইকারীরা সাধারণত তখন একটা অপ্রস্তুত পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। তো সর্বোচ্চ কি হতে পারে, তারা ওই পজিশনে ব্যাটারিটাকে রেখে দিয়ে হয়তো বা চলে যেতে পারে। এরকম আমাদের অনেক সাকসেস স্টোরি ইনিশিয়াল এর মধ্যে আছে। তো ইন্ডিভিজুয়ালি কারোর ব্যক্তিগত তথ্য তো আর আমরা শেয়ার করতে পারছি না। জি জি। তো কম বেশি এরকম অনেকে এটাতে সুফল ভোগ করছেন, ডিজিটাল হচ্ছে দিন আস্তে আস্তে। আচ্ছা, আমি তাহলে এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, আসলে ব্যাটারিটা গাড়ির মধ্যেই থাকে। জি। তাহলে শুধু যে আপনি ব্যাটারিটা সেফটি পাচ্ছেন এমনটা না, গাড়িটাও সেফটি পাচ্ছেন। সর্বোপরি আপনি নিজে সেফটি পাচ্ছেন। আপনি ধরেন একটা চিন্তার সম্মুখীন হওয়ার সময় আপনি জানছেন আপনার কাছ থেকে একবার প্রোডাক্টটা চলে গেলে আপনার আর পাওয়ার কোনো সুযোগ নাই, তো তখন আপনি কি করবেন, আপনার সর্বোচ্চ দিয়ে আপনি তাদেরকে ঠেকানোর চেষ্টা করবেন। অবশ্যই আপনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন, কিন্তু এমন বেগতিক অবস্থা যদি তৈরি হয় আপনার জীবনের একটা বা আপনার একটা অঙ্গহানি হওয়ার একটা সম্ভাবনা চলে আসে, যেটা আর ক্ষতিপূরণ হওয়া সম্ভব না, সেই ধরনের সিচুয়েশনে যদি কখনো পড়ে যান তাহলে তখন এটাকে ছেড়ে দিতে হবে। তারপরে তো আপনার এই জিপিএস এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, আপনি বন্ধ করে দিতে পারবেন, ট্র্যাক করতে পারবেন, আপনার কন্ট্রোলে তো তারপরও আর একটা সুযোগ থেকে যাচ্ছে। হ্যাঁ, তো এটা বলতে গেলে এই সুবিধাটা শুধু আপনার অ্যাসেটটাকে রক্ষা করছে তা না, সাথে আপনারও অনেক ধরনের ঝুঁকি থেকে মুক্ত করে দেওয়ার সুবিধা তৈরি করে দিচ্ছে আর কি। তো ভাই, আমি যেটা দেখতে পাচ্ছি চার্জারটাও মনে হচ্ছে পরিবর্তন হয়েছে, এই সম্পর্কে আমাদের যদি একটু ছোট্ট আকারে বলেন। হ্যাঁ জি, আমি একটু সামনে আসি। আমাদের নতুন নতুন চার্জার আসছে, তার মধ্যে আমাদের অনেক বড় ভাই আছেন যারা পুরাতন কাস্টমার, ওনারা চান যে হচ্ছে একটু আরো দ্রুত চার্জ করতে পারার জন্য। হ্যাঁ,
তো সেই দ্রুত চার্জ করতে পারার ফ্যাসিলিটিতে এই চার্জারগুলো আসছে। এটা আমাদের আস্তে আস্তে আমরা আপনার চ্যানেলে কিন্তু একটা ইভি কারের ভিডিও জি জি দিয়েছিলাম। জি জি তো আপনাকে তখন একটা চার্জিং পোর্ট দেখিয়েছিলাম, ওটা কিন্তু কাইন্ড অফ সেম চার্জিং জি পোর্ট। জি জি তো কখনো যদি বাংলাদেশে চার্জিং স্টেশন গুলো তৈরি হয় ফুয়েল পাম্প স্টেশন গুলোতে, তখন চাইলে এই চার্জার দিয়ে যদি গাড়িতে আপনার ভিতরে থাকে, ইনস্টল করা থাকে আগে থেকেই, আপনি ফুয়েল পাম্প গুলোতে যেও চার্জ করতে পারবেন। সো এটা পোর্টটা এরকম থাকে, এভাবে পোর্টটা খুলে যায়, আর এটা লাগাতে হয় আপনার গাড়ির বডিতে। বডি আর এই চার্জারটা থাকে, আপনি চাইলে চার্জারটা গাড়ির ভিতরেও রাখতে পারেন, আপনি চাইলে বাইরে বাইরেও রাখতে পারেন। জি, কিন্তু এই পোর্টটা আপনার বডিতে যে কোনো একটা প্যাসেঞ্জারের পায়ের কাছে একটা ছোট্ট একটা হোল করতে হয়, যে এই পরিমাণ একটা ছোট হোল করতে হয়। সাধারণত দেখা যায় যে আপনার বাম সাইডের দিকে তারা লাগিয়ে জি রাখে। জি 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 বাইরে। বাইরের দেশগুলোতে এই ধরনের এইভাবে থাকে। সো ওইভাবে লাগানোর পরে আপনার এই পোর্টে এরকম আর থাকবে, সেফটি থাকবে। দেন যখন চার্জের প্রয়োজন পড়বে তখন এটা খুলে এটাকে প্লাগ করে দিলেই চার্জ শুরু হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর এখানে আপনার ইন্ডিকেটরও থাকবে, অটোমেটিকলি চার্জ নিতে থাকবে। আর এটা তুলনামূলক অনেক ফাস্ট চার্জার, ইভেন থ্রু এই ব্যাটারি, যেহেতু এই চার্জারটা পোর্টেবল, এটাকে বলে ওবিসি, অনবোর্ড ভেহিকেল চার্জার আর কি। তো এই অনবোর্ড চার্জারগুলা ফুল ওয়াটারপ্রুফ হয়, IP67 রেটিং এ থাকে। আপনার গাড়ির ভিতরে চার্জার থাকলেও বৃষ্টির পানি আসুক, মানে রাস্তার পানি ঝাপটা কাদা টাদা লাগলেও এটাতে কোনো সমস্যা হবে না, কারণ এটা নিজেই আপনার ওয়াটারপ্রুফ একটা চার্জার। সো যাদের মনে হয় যে না চার্জার বাসায় বারবার নিয়ে যাব না, হাতে করে চার্জার ক্যারি করবো না রাত্রিবেলা, এখন সুবিধা হয়ে গেছে রাত্রিবেলা জায়গা লাগে না, তারপরেও তো অনেকের হচ্ছে এমনও হতে পারে আমরা তো আরো বেশি সুবিধা চাই, যত বেশি সুবিধা পাবো আরো বেশি সুবিধা চাবো। জি, এটা আসলে হ্যাঁ, আমাদের তো উপায়। সেক্ষেত্রে এটা আরো বেশি সুবিধা এনে দিবে। গাড়ির ভিতরে চার্জারটা থাকবে, চাইলে আপনি জাস্ট হচ্ছে এই এতটুকু অংশ আপনার হাতে রাখা লাগবে, জাস্ট এই যে এতটুকু একটা অংশ, এতটুকু একটা অংশ হাতে রাখা লাগবে। এটা এসি প্লাগ পয়েন্টে যাবে, এসি প্লাগ পয়েন্ট থেকে ওখানে লেগে গেলে, প্লাগ হয়ে গেলে এটা চার্জ শুরু করে দিবে। হ্যাঁ, ঠিক আছে। আর আমাদের আরো ছোট ছোট চার্জার গুলো এখনো আছে। এই যে এইটা আগে যে চার্জার গুলো ছিল এগুলো সেটা, তাই তো? জি 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 এইটা সেটার থেকে একটু স্মার্ট হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। যত দিন যাচ্ছে তত সুন্দর সুন্দর জিনিস আসবে, এটাই স্বাভাবিক। না, এটা তো আসলে স্বাভাবিক বিষয়। তো ঠিক আছে ভাই, আমি আপডেট সম্পর্কে আমরা জানতে পারলাম। তো আমরা এখন 48 ভোল্টের ব্যাটারি জি। সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। এই ব্যাটারিটা কোন কোন গাড়িতে ইউজ করা হবে হুম হুম। এবং এক চার্জে কত কিলো যাবে, বা ইত্যাদি যে সুবিধাগুলো রয়েছে সেগুলো একটু এই ব্যাটারি সম্পর্কে আমাদেরকে জানান। আপনারা তো সবাই জানেন আমাদের ব্যাটারিগুলো সাধারণত যে কিলোমিটার প্রথমে পারফর্ম করে সেটা আগামী আর 4 থেকে 5 বছর পর্যন্ত একই কিলোমিটার অলমোস্ট পারফর্ম করে। হ্যাঁ, লেড অ্যাসিড ব্যাটারির মতো 4-5 মাস 6 মাসের মধ্যেই কিলোমিটার কমা শুরু করে না, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে 6 মাসেই বাতিল করে দেওয়া লাগে লেড অ্যাসিড ব্যাটারি। সো এই ব্যাটারিটা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারিটা 90 থেকে 110 কিলোমিটার পর্যন্ত 48 ভোল্টের যে ছোট ছোট মিশুকগুলো আছে, টুকটুক বা মিশুক যেগুলো বলা হয় আর কি, আপনার 3 জন বা 4 জন প্যাসেঞ্জার ক্যারি করেন, তাদের জন্য এই মডেলটা আপনার 90 থেকে 110 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। এটা অ্যাকচুয়াল ফিল্ডের রেজাল্ট। আগে আমাদের কাছে অ্যাকচুয়াল ফিল্ডের রেজাল্ট সেভাবে থাকতো না, বাট সময়ের সাথে সাথে আমাদের হাজার হাজার ভাইরা ব্যাটারিগুলো ব্যবহার করছেন, তাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে বর্তমানে বাংলাদেশ কন্ডিশনে একটা চার্জার, একটা ব্যাটারি কতটুকু পরিমাণে সাপোর্ট দেয় সেটা আমাদের কাছে এখন রিয়েল টাইম ডাটা থাকে। সো সেই ডাটার উপরে ভিত্তি করে এটা যায় আপনার 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি 90 থেকে 110 কিলোমিটার পর্যন্ত রান করতে পারে। এটা 60 ভোল্ট 180 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, এটা 170 থেকে 190 কিলোমিটার পর্যন্ত রান করতে পারে 60 ভোল্টের ব্যাটারিগুলোকে, গাড়িগুলোকে। সো যার যার যেটা প্রয়োজন। আমাদের এর থেকে আর একটা কম ভ্যারিয়েন্টের ব্যাটারি আছে যেটা 150 অ্যাম্পিয়ার আওয়ার, সেটা 140 থেকে 160 কিলোমিটার পর্যন্ত রান করতে পারবে এক চার্জে। আচ্ছা, আমি এর আগে আরো যে ভিডিওগুলো করছিলাম সেখানে জি। বলছিলাম যে আপনি চাইলে ইচ্ছা মতো যে কিলোমিটার সেটা বাড়াইতে পারবেন। জি জি। আসলে সেগুলা সম্ভব কিনা এখনো? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা তো প্রতিনিয়ত কাস্টমাইজেশন ব্যাটারি সাপোর্ট দিয়ে থাকি। যেমন 4 চাকার যারা গাড়ি তৈরি করে থাকেন, কিছু কিছু বা আমাদের কাছ থেকে ব্যাটারি কন্ট্রোলার মোটর নিয়ে যে ট্রাকও তৈরি করছেন অনেকে, বাস তৈরি করছেন অনেকে। তো আমাদের ইভি ইন্ডাস্ট্রিতে আমরা নিজেরাই নিজস্বভাবে বেশ আগাচ্ছি। তো যারা এই ধরনের গাড়ি তৈরি করছেন, যারা এই ধরনের বাস তৈরি করছেন, তাদের জন্য বড় সাইজের ব্যাটারি লাগছে। তো আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় সাইজের ব্যাটারি, যেটা কয়েকটা ব্যাটারি দিয়েছি, যেটা
240 কিলোমিটার পর্যন্ত রান করতে পারে বড় বড় গাড়িগুলোকে। আর ওই ব্যাটারি দিয়ে একটা টুকটুক বা অটো অলমোস্ট আপনার 350-400 কিলোমিটার রান করতে পারবে, কারণ ওটা অনেক বড় একটা বাস চালানোর জন্য যথেষ্ট 200 কিলোমিটার। সো একটা টুকটুক তো সেই তুলনায় অনেক কম লোড থাকে। হ্যাঁ, তো ভাই ব্যাটারি সম্পর্কে আসলে অনেক কিছু জানলাম। তো জি। আপনার পেছনে আমি দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে আসলে ব্যাটারির অনেক পার্টস রয়েছে। এই পার্টস গুলো সম্পর্কে আমাদের ছোট্ট আকারে যদি একটু জানাতেন যে এই পার্টস গুলা কি কি কাজে ব্যবহার হয়। জি। তো সর্বপ্রথম আগে ব্যাটারিটা দেখান, যেহেতু এটা বড় ব্যাটারি, এর মধ্যে জি। ছোট ছোট সেল আছে, হ্যাঁ, সেই হ্যাঁ। সেলটা আগে একটু দেখান আমাদের। এর মধ্যে যে ব্যাটারিটা আছে সেটা হচ্ছে এই ব্যাটারিটা, এই ব্যাটারিটা এটার মধ্যে আছে 60 ভোল্ট। জি, 60 ভোল্টের 180 অ্যাম্পিয়ার আওয়ারের যে ব্যাটারিটা। এই দেখেন আমাদের টেস্টিং রিপোর্ট, আমরা প্রত্যেকটা ব্যাটারি টেস্ট করার সময় আমাদের ফ্যাক্টরিতে যে টেস্ট করি, টেস্ট করার সময় এই রেজাল্টগুলো আমাদের বের হয়ে আসে, বের হয়ে এসে আমরা এখান থেকে রেজাল্ট পাই। এটা বলছে 186 অ্যাম্পিয়ার আওয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমরা 180 অ্যাম্পিয়ার আওয়ার কোম্পানি এটা ডিক্লারেশন করে, যেহেতু আমাদের ব্যাটারিটা A+ গ্রেডের হয়ে থাকে। সো যা আছে তার থেকে বেশি আছে, কম নাই, কম পাবেন না। হ্যাঁ, তো এই ব্যাটারিগুলা দিয়ে এর ভিতরে থাকে। এখন ব্যাপারটা চলে আসছে ব্যাটারি ম্যানুফ্যাকচারার আর ব্যাটারি অ্যাসেম্বলার, দুই ধরনের জিনিস। যারা ব্যাটারি অ্যাসেম্বলার তারা জাস্ট ব্যাটারিগুলোকে নিয়ে কোনো ধরনের কোনো টেস্ট করছে না, যার কাছ থেকে ব্যাটারিটা কিনছে তার কাছ থেকে নিয়ে এসে এটাকে সিরিজ প্যারালালের মাধ্যমে কমপ্লিট করে একটা কেসিং রেডি করছে। কেসিংটারও কোনো স্ট্যান্ডার্ড ফলো করার খুব একটা দরকার পড়ে না তাদের। কোনো কোনো সময় একটা কাগজে র্যাপিং করেও কমপ্লিট করে ফেলতে পারেন। সো এটা আপনার ইন্ডিভিজুয়ালি একটা দুইটা কাস্টমারের জন্য বা ব্যক্তিগত ব্যাপারের জন্য ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যখন আপনি এটা লার্জ স্কেলে যাবেন, আমার জানার মতে বাংলাদেশে কয়টা প্রতিষ্ঠান আছে যে ম্যানুফ্যাকচারিং প্রসিডিওরটা মেনটেন করে ব্যাটারি তৈরি করছে আমার খুব একটা এইভাবে জানা নাই। সো আমরা একটা ব্যাটারি ম্যানুফ্যাকচারিং সেল থেকে ব্যাটারি প্যাক ম্যানুফ্যাকচারিং করতে যত ধরনের স্টেপ বর্তমানে বিশ্বে সারা ওয়ার্ল্ডে যে এই ধরনের সর্বোচ্চ টেকনোলজিটা ইউজ হচ্ছে, আমরা সেই টেকনোলজিটাকে ফলো করে ব্যাটারিটাকে তৈরি করি। ঠিক আছে, সো আমাদের এই ব্যাটারিটা হচ্ছে ব্যাটারি সেল। ব্যাটারি সেলের থেকে এগুলো থাকে না, এগুলোকে বলে স্টার্ট। স্টার্ট আমরা এখানে ওয়েল্ড করা হয়, স্টার্ট এটা ফ্ল্যাট থাকে। হ্যাঁ, এই স্টার্টগুলোকে আমরা ওয়েল্ড করি শুধুমাত্র আমাদের নিজস্ব সুবিধার্থে, কারণ আমাদের ব্যাটারিগুলো বাংলাদেশে 5 বছর 6 বছর 7 বছর পরে যখন নষ্ট হয়ে যাবে, তখন দেখা গেল যদি আমি এটাকে একেবারেই অ্যাসেম্বল করে ফেলতাম, ওটাকে লেজার ওয়েল্ড বলে, তো একেবারে যদি ফিক্সড অ্যাসেম্বল করে ফেলতাম আর একটা ব্যাটারির সাথে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা বা দুইটা সেল চেঞ্জ করে দেখা গেল আরো 1 বছর বা 6 মাস বা 8 মাস সাপোর্ট পেতো আমাদের ভাইরা যারা এই ব্যাটারিগুলো কিনবেন ভবিষ্যতে 5 বছর বা 7 বছর পরে যায়, কিন্তু সে সুযোগটা থাকে না। সো তারপরে আমরা হচ্ছে এখন এই সিস্টেমের মধ্যে চলে এসেছি, প্রত্যেকটা ব্যাটারি ইন্ডিভিজুয়ালি একটা একটা ব্যাটারি সেলকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। ওই যে আমাদের ওয়ারেন্টি সার্ভিস থাকে, ওয়ারেন্টি সার্ভিসের মধ্যেও যদি কোনো ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও আমরা এইভাবে চেঞ্জ করে দিতে পারবো ইজিলি, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ঠিক আছে ভাই। তো ব্যাটারির পরে মেন যে ইম্পর্টেন্ট জিনিসটা চলে আসে সেটা হচ্ছে এর কন্ট্রোলার, বিএমএস, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডের বিএমএস ব্যবহার করে থাকি বিভিন্ন ফ্যাসিলিটির জন্য, বিভিন্ন টাইপের জন্য। তো আমরা হচ্ছে এইটা যেটা ব্যবহার করি এটা হচ্ছে একটা জেকে ব্র্যান্ডের বিএমএস আছে, তারপর আমাদের কাছে ডালি ব্র্যান্ডের বিএমএস আছে, আমাদের কাছে জেবিডি ব্র্যান্ডের বিএমএস আছে। সো আমরা প্রায় 7-8টা ব্র্যান্ডের কোম্পানির সাথে কাজ করে থাকি। ব্যাটারির সাইজ, ব্যাটারির অবস্থা, ব্যাটারির ইন্ড রেজাল্ট, কতদিন ব্যাটারিটা চালাতে হবে, কি ধরনের ব্যাটারির ক্যাপাসিটি, কত অ্যাম্পিয়ার আওয়ার এটা থেকে হচ্ছে ম্যাক্সিমাম কনজাম্পশন হবে, সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করে আমরা বিভিন্ন টাইপের বিএমএস কোম্পানির কাছ থেকে এক একটা বিএমএস কোম্পানি যেমন কাইন্ড অফ আপনার পেস্ট, আমরা কোনো সময় কোলগেটের পেস্ট ব্যবহার করি, কোনো সময় সেন্সোডাইনের পেস্ট ব্যবহার করি, কোনো সময় পেস্টুডেন্টের পেস্ট ব্যবহার করে থাকি। তো কাইন্ড অফ এটা অনেকটা এক একটা বিএমএস কোম্পানি এক একটা পার্টের এক একটা সেগমেন্টের জন্য বেশি উপযুক্ত। সো আমরা যেই পার্টটা যেটার জন্য উপযুক্ত এতদিনের আমাদের অভিজ্ঞতাতে আমরা সেটা ফাইন্ড আউট করতে পারছি, তো সেইভাবে আমরা সেই সেগমেন্টগুলোকে সেই ব্যাটারির কোম্পানির বিএমএসটাকে দিয়ে আমাদের ব্যাটারিটাকে কমপ্লিট করে থাকি। সো এই কারণে আমাদের ব্যাটারিগুলো অনেকটা ইন রেজাল্টে পারফেক্ট আসে। হ্যাঁ, জি জি। সো তারপরে আসছে হচ্ছে এগুলো অন্য ধরনের বিএমএস, এগুলো বিএমএস, এগুলো হচ্ছে আপনার টাওয়ারে যেসব ব্যাটারি ব্যবহার হয় সেই ধরনের ব্যাটারিগুলোতে এই ধরনের বিএমএস ব্যবহার করা হয়ে থাকে। এটা আর একটা ধরনের বিএমএস, এটা আর একটা ধরনের বিএমএস, ওইগুলো ছোট ছোট, ওইগুলো আর একটা ধরনের বিএমএস। এটা ব্যালেন্সার, এটা এক ধরনের ব্যালেন্সার। সো তারপরে এটা হচ্ছে অনেক হাই অ্যাম্পিয়ারের কনজাম্পশন করতে পারবে সে ধরনের বিএমএস। স্টার্টিং ব্যাটারির বিএমএস আছে, ওইদিকে আমাদের স্টার্টিং ব্যাটারি বিএমএস যে 12 ভোল্টের বা 24 ভোল্টের যেসব স্টার্টিং ব্যাটারি থাকে সেই ধরনের বিএমএস, এগুলো আমরা এখনো লঞ্চ করি নাই,
বাট আমাদের নিজস্ব প্রোডাক্টগুলোতে আমরা ব্যবহার করছি দীর্ঘদিন ধরে। আলহামদুলিল্লাহ, লেড অ্যাসিড ব্যাটারির সাথে তো কম্পেয়ার করার কোনো সুযোগ নাই, বাট আমরাও মাঝে সাঝে খুবই অভিভূত হয়ে যায় যে এত ভালো ফ্যাসিলিটি কিভাবে এখান থেকে পাওয়া যায়। সো ওইগুলো খুব এক্সপেন্সিভ। তারপরে আর ছোট ছোট আরো অনেক ধরনের কম্পোনেন্ট আছে, আপনি যদি এদিকে আসতেন দেখানো যেত। এই ছোট ছোট আমাদের অনেক ধরনের কম্পোনেন্ট আছে, ফিউজ আছে, কানেক্টরস আছে, রেস্টুরেন্টস আছে, সফট কভার আছে। এই ধরনের সফট কভার গুলো হচ্ছে এটার জন্য ব্যবহার হয়ে থাকে। কানেক্টর গুলোকে যখন লাগানো হয়ে থাকে, কানেক্টর গুলো লাগানোর পরে এটা জাস্ট প্রোটেকশন করে, বিভিন্ন ধরনের বাড়ি টাড়ি যদি খেতে থাকে তখন এটাকে প্রোটেকশন করবে, ইভেন ডাস্ট প্রুফ থেকে ওয়াটার প্রুফ সিস্টেমের মধ্যে চলে আসে। সো আমাদের প্রত্যেকটা এটা জাস্ট যারা আমাদের দূর দূরান্ত থেকে বড় ভাইরা আসেন তারা অনেকেই কনফিউশনে থাকেন এই ব্যাটারিটার ভিতরে কি থাকে, এই ব্যাটারিটা কি জিনিস, এতদিন কিভাবে চলবে। তো তাদেরকে বোঝানোর সুবিধার্থে বা তারা নিজের চোখে যাতে সবকিছু ভালোভাবে বুঝতে পারে সেই জন্য এই আয়োজনটা করে রাখা আর কি। তো অনেকেই আসেন, অনেকেই কম বেশি বোঝেন। আর আমাদের উচিত, আমরা চেষ্টা করি যে যারা আসেন, যারা কিনতে চাচ্ছেন, লেড অ্যাসিড ব্যাটারি 5 বছর 7 বছর ব্যবহার করছেন, লিথিয়াম ব্যাটারি সম্পর্কে একেবারে কিছু জানেন না, বা যতটুকু জানেন ততটুকু হয়তো বা পর্যাপ্ত না, আমাদের এখানে আসার পরে আপনি যেহেতু ব্যাটারিটা কিনবেন, আপনার ব্যাটারি সম্পর্কে একটু জানার দরকার আছে। যে প্রোডাক্টটা আপনি আপনার নিজের বলে চালাবেন, সেই প্রোডাক্টটা আপনাকে অবশ্যই কিছু না কিছু ধারণা রাখার দরকার আছে। তো কিছু না কিছু ধারণা থেকেও যাতে আরেকটু বেশি আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন, সেজন্য আমরা ফিজিক্যালি দেখার একটা ব্যবস্থা করে রেখেছি। আশা করি আপনারা সবাই আসবেন, ব্যাটারি কেনেন আর না কেনেন, আমাদের কাছে সবসময় একটা চায় খাওয়ার দাওয়াত থাকে। সাথে আমরা এখন আপনাদের জন্য ফ্রি প্রোডাক্ট ইনস্ট্রুমেন্ট সম্পর্কে একটা ছোটখাটো যদি আইডিয়া নিতে চান সেটাও নিতে পারবেন। আজকে না কিনেন, ভবিষ্যতে কিনবেন, কারণ আজ হোক কাল হোক আপনাদেরকে লিথিয়াম ব্যাটারিতে আসতেই হবে কম বেশি। তো যেই সেগমেন্টটা আপনি নিজের করে নিতে চাবেন বা নিজের করবেন, সেই সেগমেন্টটা কিভাবে চলছে, সে কি কি কম্পোনেন্ট দিয়ে চলে, সেটা ফিজিক্যাল একটা আইডিয়া যদি আপনার পেতে পারেন সেটা আপনাদের জন্য উপকার হয়। এতে কি হয়, আমাদের সাথে আপনাদের সম্পর্ক আরো গাঢ় হবে, এই টেকনোলজির সাথে আপনারা আরো ভালোভাবে নিজেদেরকে অতপ্রতভাবে জড়িত করে নিতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আসলে অনেক ভালোভাবে আমাদেরকে বোঝালেন। তো আপনার পেছনে আসলে যে ইনস্ট্রুমেন্ট গুলো রাখছেন এটা পার্সোনালি আমার খুব ভালো লাগছে, কেননা একটা অজান্তা মানুষ যে আসলে ব্যাটারি সম্পর্কে কোনো জ্ঞানই নেই, সে অনেকদিন ধরে দেখা গেল পানি ব্যাটারি বা লিড অ্যাসিড ব্যাটারি গুলো ব্যবহার করছে, সেক্ষেত্রে সে যদি হঠাৎ করে লিথিয়ামে কনভার্ট হতে যায় তার কিন্তু মনে প্রশ্ন হইতেই পারে যে আসলে এর মধ্যে কি আছে। তো এই যে জিনিসটা আপনি আসলে ডিসপ্লে করছেন, এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে যে একজন মানুষের সে চক্ষুষ দেখে তারপরে সেই ব্যাটারি সম্পর্কে আসলে জ্ঞান অর্জন করে তারপরে ব্যাটারিটা নিতে পারবে। এতে করে আসলে তার আস্থার পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে আমার মনে হয়। না না, আমাদের তো এই ছোট প্রয়াসটা, এই আপনি যেটা বললেন এটার উদ্দেশ্যেই, যাতে সবাই যেটা কিনতে চাচ্ছেন, যেটা কিনবেন, সেটা যাতে যাচাই করে বুঝে কিনতে পারেন। হ্যাঁ, আর আমাদের যে প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে, কারণ একটা ব্যাটারি প্যাক তো জাস্ট অনলি ফর একটা সেল ভালো হলেও হবে না, সেটাকে অ্যাসেম্বল করার যোগ্যতা থাকতে হবে। আমরা এই যে সেলগুলোকে, এই যে আপনাকে বললাম যে আমরা টেস্টটা করে থাকি, হ্যাঁ, এই টেস্ট করার জন্য আমাদের ছোট যে ল্যাব, সেই ল্যাবের যে পরিধি, সেই ল্যাবের যে মেশিনারিজ গুলো আমাদেরকে বহন করার মানে কিনতে হয়েছে, সেগুলো দিয়েও এরকম প্রায় 80-90টা ব্যাটারি কভার করে ফেলা যাবে। হ্যাঁ, সো ওইগুলো খুবই এক্সপেন্সিভ হয়। এগুলো শুধুমাত্র আমরা করেছি যাতে মানুষের কাছে আমরা যে ব্যাটারিটা, আমাদের এই প্রোডাক্টটাকে যে তাদের কাছে তুলে দিচ্ছি, এটা যাতে বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটি হয়, ওয়ার্ল্ডের মধ্যে যাতে সবচেয়ে টপ গ্রেডের ব্যাটারিগুলোর মধ্যে একটা হয়ে থাকে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমি বলবো আপনাদের কোনো একটা ভিডিওতে আজ পর্যন্ত নেগেটিভ কোনো কমেন্ট আমি পাই নাই, বিশেষ করে যারা ব্যাটারি ইউজ করছে। কোনো ইউজার আজ পর্যন্ত বলি নাই যে না আমি কুষ্টিয়া থেকে এই কোম্পানির ব্যাটারিটা কিনে ঠকে এসেছি। হ্যাঁ, এরকম ধরনের কোনো কমপ্লেন আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার চ্যানেলে আসি নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে কমপ্লেনের, যেটা প্রত্যেকটা জিনিস ইলেকট্রনিক্স, সো কমপ্লেন আসবে না বা নষ্ট হবে না এরকম কোনো সুযোগ নাই। যেহেতু আপনি দেখছেন আমাদের কাছে ইচ অ্যান্ড এভরি পার্টস অ্যাভেলেবেল। সো কোনো একটা আমাদের বড় ভাই যারা নিয়ে যাচ্ছেন বা আমাদের উডবি কাস্টমার যারা নিবেন, তাদের সবার উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই যে নষ্ট হবে, নষ্ট হলেই যে ঘাবড়ে যেতে হবে তা না, নষ্ট যে হবে না সেটা যে বলবে সেটাই আপনাকে ধরে নিতে হবে সে আপনার সাথে প্রতারণা করার চেষ্টা করছে। কারণ একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট, মানুষই কখন কি হবে না হবে তার কোনো সিওরিটি থাকে না। সো মানুষের তৈরি প্রোডাক্ট যে একেবারেই খুব ভালোভাবে চলবে, আজকে যেটা বলেছি এটা 5 বছরের বা 10 বছরের চলার জিনিস, 10 বছরের যে এরপরে অনেক কম্পোনেন্ট আছে, একটা কম্পোনেন্ট যে ফেল করবে না তার কোনো সিওরিটি নাই। তো
তো আমাদের কাছে যেটা আপনি পাচ্ছেন, কোনো প্রবলেম হওয়া মাত্রই আমাদের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। কেউ আমাদের কাছে 7 দিনের বেশি সময় যদি আমাদের রিপেয়ারমেন্ট বা রিপ্লেসমেন্টে যদি দেরি হয়, নতুন ব্যাটারি নিয়ে যাবেন গ্যারান্টি টাইমের মধ্যে। ওয়ারেন্টি টাইমের মধ্যে যেটা আমরা করে থাকি, ওয়ারেন্টি টাইমের মধ্যে যদি আমাদের একটা সময় লাগে, দিনে দিন সাধারণত আমরা সেটআপ দিয়ে দেখি, কারণ আমাদের একটা সার্ভিস স্টেশনই আলাদা আছে। আপনি কি এর আগে মনে হয় আপনি আমাদের একটা সার্ভিস আমি দেখিয়েছিলাম ছোট্ট আকারে একটু হ্যাঁ জি জি। এরপর আপনি চাইলে আবার সার্ভিস স্টেশন আমাদের দর্শক যারা আছেন তাদেরকে দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের ডেডিকেটেড ফ্যাক্টরি বাদে আলাদা একটা সার্ভিস স্টেশনই আছে। সেই সার্ভিস স্টেশনটা শুধুমাত্র যে কাস্টমারের কাছে বিক্রি হয়ে যায়, কাস্টমারের কাছে রিটার্ন আসার পরে সর্বোত্তক তারা চেষ্টা করে যে যেই সমস্যাটা পেয়েছে সাধারণত হয় খুবই অতি নগণ্য সমস্যা, ওই অতি নগণ্য সমস্যাটাও আমাদের 100টা ব্যাটারির মধ্যে হয়তো বা 2টা বা 3টা ব্যাটারিতে প্রবলেম আসে, কিন্তু সেইটা প্রবলেম আসাতেও তো আমাদের সাপোর্ট দেওয়ার ব্যবস্থা থাকতে হবে, কারণ আপনারা ডেইলি ইনকাম করেন। তো আমরা সেটাকে প্রায়োরিটি দিয়ে আমাদের সার্ভিস স্টেশনটাকে টোটালি আলাদা করে রেখেছি। শুধু আমাদের ব্যাটারি না, আমাদের বর্তমানে আমাদের কোম্পানির যে সার্ভিস স্টেশন আছে সেটা অন্য কোম্পানির ব্যাটারি, যেটা আপনি বলছেন আর কি, অ্যাসেম্বলার বা অন্যান্য যারা আছেন তাদের ব্যাটারিগুলোকে আমরা এখন সার্ভিস দিয়ে থাকি, কারণ তারা যখন কিনেছেন, কেনার পরে আর পরবর্তীতে এটাকে কন্টিনিউ সার্ভিস দেন নাই। তো যেহেতু সার্ভিস দেন নাই, তাদের তো সার্ভিস পেতে হবে, তো আমরা এটা ওপেন করে রেখেছি। যদি কারোর এমন মনে হয় যে আপনারা অন্য জায়গা থেকে কিনে ফেলেছেন, খারাপ ব্যাটারি কেনেন বা ভালো ব্যাটারি কেনেন, যেটাই কেনেন না কেন ছোটখাটো প্রবলেম হয়েছে, এবারে লিথিয়ামের ওপর থেকে আপনার মন উঠে যাচ্ছে, আপনি অলরেডি একটা ভালো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তো খারাপ একটা জায়গা থেকে আপনার খারাপ একটা পরিবেশ তৈরি হওয়াতে মন খারাপ করার কিছু নাই। যদি মনে করেন যে না, ওই ব্যাটারিটা কোনো প্রবলেম হচ্ছে, সেটা সলিউশন আপনি যার কাছ থেকে নিয়েছেন তার কাছ থেকে পাচ্ছেন না, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনার ওই ব্যাটারিটাকে কমপ্লিটলি ঠিক করে দিব, বা ব্যাটারির সমস্ত রিপোর্ট আপনার কাছে প্রদান করব যে ব্যাটারিটা আর ওয়ার্কেবল কিনা। যদি ব্যাটারিটার পিছনে কোনো টাকা পয়সা খরচ করতে হয়, সেই টাকা পয়সা খরচ করাটা কি অর্থিত হবে কিনা, হ্যাঁ, ভ্যালু ফর মানি হবে কিনা। যদি না হয় তাহলে আমরা সেই সাজেশন দিয়ে দেবো, যদি হয়ে যায় তাহলে তো আমরা আপনার ব্যাটারিটাকে কমপ্লিট করে দিয়ে দিব। আপনি আজকেও হয়তো আমাদের সার্ভিস স্টেশনে দেখতে পারবেন অনেক কটা ব্যাটারি পড়ে আছে অন্যান্য কোম্পানি, হ্যাঁ। সো এটাও আমাদের জন্য ওপেন। আপনার মোটর কন্ট্রোলার আমাদের প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে আপনি কি শুনতে পারবেন, মোটর কম শব্দ করে, কন্ট্রোলার কম গরম হয়, ব্যাটারি ইটসেলফ এটা কোনো হিট জেনারেট করে না। কারণ কি? কারণ একটাই যে এর যে যতটুকু এর কাছ থেকে লোড কনজাম্পশন হচ্ছে তার তুলনায় এর ভিতরে অনেক বেশি অলরেডি পাওয়ারফুল আছে। মানে আমি একটা 100 কিলোমিটার দৌড়ায় হেঁটে হেঁটে যদি যাই, আমি কিন্তু কম ক্লান্ত হব। আর আমি যদি 100 কিলোমিটার যেতে যাই, খুব দ্রুত চলে যেতে চাই, আমার যে সক্ষমতা আছে তার থেকেও যদি আমি দ্রুত সেই কাজটা শেষ করতে চাই, তাহলে কিন্তু আমার সর্বোচ্চ ক্ষমতার পর্যন্ত আমি পৌঁছে যাবো, তখন আমি একেবারে ক্লান্ত হয়ে যাব। তো আমাদের ব্যাটারিগুলো আমরা ওইভাবে তৈরি করে থাকি। আপনাদের অটোগুলা, আপনাদের কন্ট্রোলার গুলা যেই পরিমাণ পাওয়ার কনজাম্পশন করে তার থেকেও আরো বেশি পাওয়ার ডেলিভারি দেওয়ার ক্ষমতা ব্যাটারিগুলো রাখে। সো ওইটার জন্য এটা গরমও হয় না, কোনো ইফেক্টও আসে না। তো আমি এখানে একটু অ্যাড করতে চাই, আসলে ভাই আগেই বলেছিল যে আপনি যদি মনে করেন যে আমি লিথিয়ামে কনভার্ট হব, তো আসলে ভিডিওতে নয়, আপনি সরাসরি আসেন, আমাদের এখানে আসেন, ঠিকানা বা মোবাইল নম্বর সবকিছুই আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনি এখানে এসে সরাসরি আমাদের প্রতিষ্ঠানটা দেখেন, দেখার পরে ভিজিট করার পরে সবকিছু জানার পরে তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে আসলে আপনি লিথিয়ামে কনভার্ট হয়ে ভালোর দিকে আসছেন না খারাপের দিকে আসছেন। কারণ আসলে একটা ভিডিওতে আপনার যত ধরনের প্রশ্ন আছে, মানে কাস্টমারের বা ভিউয়ার্সদের, আসলে আমরা অত কিছু বলতে পারি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়, সেটা আসলে বলা সম্ভবও হয় না। আর বিষয়টা হচ্ছে যে একটা মানুষের মনে কি কি প্রশ্ন আছে এটা তো আসলে আমরা সবাই জানি না। এজন্য আমি বলবো, যদি আপনাদের কারো লিথিয়ামের প্রতি আগ্রহ থাকে, তো আপনারা আসেন, আমাদের প্রতিষ্ঠানটি আসেন, ভিজিট করেন, তারপরে সিদ্ধান্ত নেন। অবশ্যই অবশ্যই। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানে আসলে আমাদের যারা কাস্টমার কেয়ারের প্রতিনিধি আছেন, আমাদের যারা এক্সপার্ট আছেন, তাদের কাছ থেকে আপনারা আরো ভবিষ্যতে আজকে না কেনেন, ভবিষ্যতে একসময় না একসময় তো লিথিয়ামে আসতে হবে, তো তখন যাতে ভালো জায়গার থেকে ব্যাটারি কিনতে পারেন। আমাদের কাছ থেকে কিনতে হবে এমন কোনো কথা না, ভালো জায়গার থেকে কিভাবে ব্যাটারি কিনতে পারবেন সেটারও একটা আইডিয়া আপনারা এই ভিজিটের মধ্যে পেয়ে যাবেন। হয়তোবা জীবনের একটা দিন আপনার ব্যয় করতে হবে, আর কিছু টাকা হয়তোবা আপনার ব্যয় করতে হবে, কিন্তু আপনি যদি এই ডিসিশনটা নিতে পারেন, আমাদের কাছে এসে যদি দেখে যেতে পারেন, জেনে যেতে পারেন লিথিয়াম সম্পর্কে, তাহলে আপনাদের মনে হয় এই যে একটা দিন খরচ করেছেন এটার জন্য কোনো মনে আক্ষেপ থাকবে না। হ্যাঁ, তো ভাই আসলে অনেক কথা হলো, সর্বশেষ আপনার ঠিকানাটা দিয়ে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছিলাম, ঠিকানাটা যদি একটু বলে দিতেন। আমাদের ঠিকানাটা হচ্ছে কুষ্টিয়া মেন শহরে
সদর থানার সামনে সমবায় ভবন ব্যাংক প্লাজা এর 2য় তলাতে। সো কুষ্টিয়াতে এসে সদর থানার সামনে এসে আমাদের সাথে যোগাযোগ করলেই আমাদের কেউ না কেউ প্রতিনিধি আপনাদেরকে গাইড করে আমাদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে এসে দিতে পারবেন। ওখানে আমাদের অফিস আছে। তারপরে যদি আপনি মনে করেন যে না, আপনি আরো ফার্দার আরো ইনফরমেশনের জন্য কিছু জানতে চাচ্ছেন, জানতে চাইলে আমাদের আরো সার্ভিস স্টেশন আছে, আমাদের ডিসপ্লে সেন্টার আছে, যেটা আমরা এখন এখানে যেখানে আছি। সো এই দুটাতে অ্যালাউ আছে, ফ্যাক্টরিটাতে সর্বসাধারণের জন্য অ্যালাউ না, বাট সার্ভিস স্টেশন বা ডিসপ্লে সেন্টারগুলো এই ব্যাটারি সম্পর্কে জানার জন্য যথেষ্ট। হ্যাঁ, সো ইনশাল্লাহ সবাইকে চা দেওয়া থাকলো, দেখা হবে আপনারা আসলে অবশ্যই। আর দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য আমরা দোয়া করি যাতে আপনারা স্বাবলম্বী হতে পারেন, কারণ আপনাদের স্বাবলম্বী হওয়াটাই আমাদের কামনা। এই ব্যাটারি আপনাদের জন্য যে ব্যাটারিগুলো আমরা নিয়ে এসেছি, আপনাদের জন্য এটাকে আরো ডেভেলপ করার প্রয়াস করছি। এটা শুধুমাত্র আপনাদের ভবিষ্যৎ যাতে আরো ভালো উন্নত হয়, আপনারা জাস্ট আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা এইভাবে কাজ আরো চালিয়ে যেতে পারি।